হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে আবু বকর সিদ্দিকের দেখাতে জিজ্ঞাসা করলেন। হযরত হানজালাকে আবু বকর জিজ্ঞেস করে কাঁদছেন কেন? বলে আমি মুনাফিক হয়ে গেছি। আপনি আল্লাহর নবীর সাহাবা, আপনি এটা কি বলছেন? মুনাফিক কঠিন কথা, মুনাফিক বলতে নেই না। নবী পাকের সামনে যখন থাকি তখন মনের অবস্থা একরকম থাকে, নবীর কাছে উঠে যখন চলে যায় মনের মধ্যে সেই আকর্ষণটা থাকে না, পরিবর্তন দেখা যায়। সংসার নিয়ে ছেলে মেয়ে বউ নিয়ে কাজ কারবার নিয়ে যদি থাকি মনের ভিতরে সেই আকর্ষণটা থাকে না। হযরত আবু বকর সিদ্দিক বলে, ভাই হানজালা, আপনি যে কথা বলছেন আমারও তো ওই অবস্থা হয়, ওই রকম আমার ভিতরেই হয়। কথা বুঝতে পারছেন না? দুইজন আল্লাহ রসুলের দরবারে চলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, না ফাকা হানজালা, ইয়া রাসূলুল্লাহ আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। আল্লাহ রসুল কি বললে? বাবা তুমি আমার একজন বড় সাহাবা, এরকম কথা কেন বলছো? নিজেকে মুনাফিক বলতে না। হযরত হানজালা কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার দরবারে যতক্ষণ থাকি, আপনার চাঁদ মুখটা যতক্ষণ দেখতে পাই তখন মনের মধ্যে একটা আকর্ষণ থাকে। আপনার কাছে উঠে যখন চলে যায় দুনিয়াদারিতে ছেলে মেয়ে বউ নিয়ে সংসার নিয়ে কাজ কারবার নিয়ে এই নিয়ে যখন থাকি তখন মনের মধ্যে সেই আকর্ষণটা থাকে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মদিনার মসজিদে নববী শরীফে আপনি ওয়াজ করে, বেহেশতের ওয়াজ যখন করে, আমি হানজালা আপনার কাছে বসে আল্লাহর বেহেশতে যেন চোখে দেখতে পাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যখন জাহান্নামের ওয়াজ করেন আপনার দরবারে বসে আমি হানজালা আল্লাহর আযাবে জাহান্নাম যেন চোখে দেখতে পাই। এত ভয় মনের মধ্যে এসে যায়, কিন্তু আপনার কাছে উঠে চলে যায় দুনিয়াদারি নিয়ে সংসার নিয়ে ছেলে মেয়ে বউ নিয়ে কাজ করবার ব্যবসা নিয়ে, যখন এর মধ্যে যখন ঢুকে যায় মনের মধ্যে সেই আকর্ষণটা থাকে না, সেই মহাব্বতটা সেই আকর্ষণটা থাকে না, পরিবর্তন দেখা যায়। আপনার দরবারে থাকলে একরকম, আপনার কাছে উঠে আড়ালে চলে গেলে আর এক রকম, দুরকম হয়ে যাচ্ছে হুজুর। আল্লাহ নবী কি বলেছিলেন? বাবা হানজালা এতটুকু পরিবর্তন হবে হবে, তাই বলে নিজেকে মুনাফিক বলো না। বাবা হানজালা শুনে গেছি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে বসে থাকা অবস্থায় আপনার হৃদয়ের মধ্যে মনের মধ্যে যে মুহাব্বত যে আকর্ষণটা থাকে আমার কাছে উঠে চলে গেলে আল্লাহর মুহাব্বত আল্লাহ রাসূলের মুহাব্বত যদি ওই রকম ভাবে থেকে যেত, সেই আকর্ষণ যদি থাকতো তাহলে কি হতো বাবা? আসমান থেকে আল্লাহ রহমতের ফেরেশতারা জমিনে নেমে এসে আপনাদের সাথে মুসাফা করে যেত। জোরে বলবেন না? হাত জোরে বলা যাবে না, নারাই দেখবে, নারাই দেখবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ঠান্ডা ছিল আল্লাহুম্মা গরম নয়, কিরম গরম ফুটিয়ে নিয়েছো খানিকক্ষণ থাকে। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, ওটা বাজলো গো। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। আর কে বক্তা আছে? কমিটির ছেলেরা কই?
হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হক লা ইলাহা ইল্লাল্লাহ। লা মকসুদা ইল্লাল্লাহ লা মওজুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, আল্লাহ রাসূলের দরবারে একজন তিনজন সাহাবা এসে সালাম দিলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবীর পাক বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সালামের জবাব দিলেন দরজার কাছে এসে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সাহাবাদের জিজ্ঞেস করছে, বাবা এত কঠিন রোদের তাপ, মরুভূমি গরম তাপে এরকম সময় কেন এসছো বাবা? কার কাছে এসেছো? আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রসুল এই মাত্র কিছুক্ষণ আগে দ্বীন ইসলামের খেদমত করে এসে বাড়িতে হুজরায় এসে একটু দুটো খাওয়া দাওয়া করে একটু আরাম করছে। এই দুপুরবেলায় কেন এসছো বাবা? সাহাবা তিনজন বললাম, আম্মা জান আমরা একটু জানতে এসেছি। কি জানবে? না আল্লাহ রসুল রাতের বেলায় কি ইবাদত করেন, দিনের বেলায় কি ইবাদত করেন, আমরা একটু জানতে এসেছি। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বহু হাদিসের হাফেজ ছিলেন, জোরে বলবেন না। আল্লাহ নবীর পাক বিবি বহু সাহাবা সাহাবীদের শিক্ষক ছিলেন, জোরে বলবেন না। উস্তাদ ছিলেন, শিক্ষক। আম্মা জান আয়েশা সিদ্দিকা সাহাবারা যখন জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূলের ইবাদত সম্বন্ধে, আম্মা জান সাহাবায়ে কেরামদের কাছে বর্ণনা দিতে লাগলেন। সাহাবারা শুনে অবাক হয়ে গেছিলেন। আরে বাপ রে বাপ, নিজেরা বলা করতে লাগলেন, আমাদের নবী যদি এত আমল করেন, আমরা তো হুজুরের উম্মত, হুজুরের সাহাবা, তাহলে আমাদের জন্য কত করা দরকার, কতটা আমল করে ইবাদত করা দরকার। আমরা যে নামাজ পড়ি, 5 ওয়াক্তের নামাজ, ঈশার নামাজ, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূল পড়তেন না পড়তেন না? এছাড়া তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, চাশতের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, সালাতুল আওয়াবিনের নামাজ, এগুলো আল্লাহর নবী পড়তেন না পড়তেন না? এগুলো। এছাড়া আল্লাহর নবী বহু নফল নামাজ পড়তেন। এত বেশি নফল নামাজ পড়তেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুরে মোবারক কদম দুটা, পা মোবারক দুটা ফুলে ফেটে ঝকঝকে রোশনি যত, তথাপি আল্লাহ রাসূল বসে বসে নামাজ পড়েন না। সাহাবায়ে কিরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আপনাকে বেগুনাহ মাসুম করেছেন, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি এত দাঁড়িয়ে দাঁড়িয়ে এত নামাজ পড়তেন, নফল নামাজ, হুজুর আপনার কদম মোবারক দুটা, পা মোবারক দুটা ফুলে ফেটে ঝকঝকে রোশনি জ্বলছে, হুজুর আপনি কত কষ্ট হচ্ছে, হুজুর আপনি বসে বসে কেন পড়েন না? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও সাহাবীরা,
আপনাকে বলতে চান আমি কি আল্লাহ পাকের শুকরগুজার বান্দার দলভুক্ত হয়ে কি ময়দানে মাহশর উঠবো না? আল্লাহ পাক আমাকে এত নিয়ামতের হকদার করেছেন, এত ইজ্জত সম্মান দিয়েছেন, এত মান মর্যাদা মর্তবা দিয়েছেন, এত কিছু নিয়ামতের হকদার করেছেন। আমি একমাত্র সে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া হিসাবে এত ইবাদত তেলাওয়াত করছি। বাবারা আপনারা সকলে আল্লাহ পাকের ইবাদত তিলাওয়াতে মশগুল হয়ে যান। তিনজন শুনে অবাক হয়ে গেলেন, আরে বাবা। তিনজন সাহাবা নিজেরা বলা খাওয়া করতে লাগলেন, তাহলে আজ থেকে আমরা কি করব? আমাদের নবী হয়ে যদি এত আমল করেন তাহলে আমাদের কি করা দরকার? একজন সাহাবা অন্য সাহাবাদের বললেন, ভাই আমি আজ থেকে সারা রাত জেগে জেগে আল্লাহর নামাজ পড়ব, আমি আর ঘুম যাব না, আমি আর ঘুম যাব না। আর একজন সাহাবা কি বললেন, আমি আজ থেকে সারা জীবন রোজা রাখব, জীবনে কোনোদিন রোজা ভঙ্গ করব না। আর একজন সাহাবা ছিল অবিবাহিত যুবক সাহাবা, জওয়ান, তিনি তখনও বিয়ে করেননি। উনি বলে আমি আর কি করব, কদিনই বা বাঁচবো, কদিনই বাঁচবো। আখিরি জামানার নবীর উম্মতের হায়াত বেশি না কম? কথা বলে না? আমার নবী কত বছর বয়সে দুনিয়া থেকে পর্দা নিয়ে? 63 বছর। সেই নবীর উম্মত দাবি করে তার থেকে আরো বেশি দিন বাঁচবো, দুনিয়ায় সুখ ভোগ করব, এই আশাটা করা আমাদের ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? আমাদের নবী 63 বছর বয়সে দুনিয়াতে পর্দা নিয়ে। আমার নবী পাকের উম্মতেরা বেশিরভাগ উম্মত 63 ভেতরেই মরে যাবে। কে যে কখন মরবে আল্লাহ কি আগে থেকে টেলিফোন করে ফেরেশতা জানিয়ে দেবে যে রেডি হয়ে যাও? কার যে কি অবস্থায় মওত হবে সেটা আল্লাহ পাক তিনি জানেন। বেশিরভাগ উম্মত 63 ভেতরে মরে যাবে, কিছু সংখ্যক উম্মত 63 পার হবে। সেই হিসাবে আমাদের বয়স, আমার আর বয়স যা হয়েছে তাতে বুঝতে পারলাম আমি আর কদিনই আর বাঁচবো। অবিবাহিত যুবক সাহাবা, আমি আর দুনিয়াদারি আর করব না। যা শুনলাম আম্মাজানের কাছ থেকে তাতে বুঝতে পেরেছি আমি আর বেশি দিন বাঁচব না। আমি আর দুনিয়াদারি করব না, সংসার ধর্ম করব না, বিয়ে শাদী করব না, এমনি করে বাকি জীবন যে কদিন বাঁচি নামাজ রোজা তাসবিহ তিলাওয়াত জিকির ফিকির মুরাকাবা মুশাহাদা কোরআন পাক তিলাওয়াত তাহাজ্জুদের নামাজ ইশরাক আওয়াবিন চাষের নামাজ পড়ে এইভাবে এতেকাফ নিয়ে বাকি জীবনটা এইভাবেই শেষ করত। পাশে ছিলেন আল্লাহ রাসূল, আস্তে আস্তে উঠে এসেছে। নবী আমার উঠে এসে ধরে যায়, বাবারা আপনারা তিনজন এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পাশে গল্প করছো। কি গল্প করছিলে? তিন রকম গল্প করলে? হ্যাঁ, এইখানে দাঁড়িয়ে গল্প করছো তিনজন, এই 3 রকমের কথা বললে না কেন? এরকম কথা বললে? সাহাবারা তো ভয় অস্থির। আমার নবীকে সাহাবারা ভয় করতেন না করতেন না? তোমরা তিনজন এই গল্প করছিলে, 3 রকম কথা বললে। একজন সাহেব বলে, হুজুর বেয়াদবি মাফ করেন হুজুর, আমরা যেই গল্প করছিলাম হুজুর আপনি জানলেন কি করে? হুজুর আপনি তো এখানে ছিলেন না, আপনি শুনলেন কি করে? আরে আল্লাহর রাসূল তো এমনি শুনতে পাবে। তাছাড়া সাহাবা 3 জন যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলেন নিজেদের মধ্যে, ওইটা ছিল আল্লাহ রাসূলের ঘরের পার্টিশন। আর আল্লাহ রাসূলের ঘরের পার্টিশনটা কি দিয়ে? খেজুর গাছের পাতা দিয়ে। কিসের পাতা?
খাজুরের গাছের পাতা দিয়ে নবী পাকের ঘরের পার্টিশন। হ্যাঁ বাবা, আপনারা তিনি এই গল্প করছিলেন না এখানে দাঁড়িয়ে? সাহাবারা, হুজুর মাফ করবেন, হুজুর আমরা বেয়াদবি করেছি, মাফ করুন। আমরা ওই গল্পই করছিলাম, আপনি যেটা শুনেছেন সঠিক শুনেছেন। আল্লাহ রাসূল বলে, বাবারা শুনে গে দাও, আমি আপনাদের নবী রাত্রি জেগে জেগে আল্লাহর নামাজ পড়ি, আবার আমি ঘুম যাই। আমি আপনাদের নবী দিনের বেলা রোজা রাখি, সন্ধ্যার সময় রোজা ভঙ্গ করে ইফতারি করি। আমি আপনাদের নবী বিয়ে শাদী করেছি, আমার ছেলে মেয়ে আছে, আমার 11টা বিবি আছে, আমি রাসূলুল্লাহ সংসারী। ও বাবা শুনে গেদিন, ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কা ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কা ওয়ালি জাওসিকা আলাইকা হাক্কা ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বাবা, আপনাদের শরীরের হক আপনার উপর রয়েছে, আপনাদের নফসের হক আপনার উপর রয়েছে, আপনাদের বিবিদের হক আপনার উপর রয়েছে। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে আমার কথা মতো চললো না, আমার সুন্নত মতো চললো না, আমার তরিকা মতো চললো না, আমার আদেশ নিষেধ মানলো না, সে আমার উম্মতের মধ্যে নয়। কয়েকজন সাহাবা মদিনার মসজিদ নববী শরীফে বসে বসে জিকির করছে। কি করছে? জিকির। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এসেছে, জোহরের নামাজের সময়, ঈশার নামাজের সময় ধরেছে, এই তোমরা কারা বলো তো? মসজিদে বসে আছো, জোহর বেলা দেখুন রয়েছো, আসর বেলা নামাজ পড়তে গিয়ে বসে আছো, মাগরিবের সময় দেখছি রয়েছে, ঈশার সময় দেখছি বসে আছো, কোথায় বাড়ি তোমাদের? বাড়ি কোথায়? আমরা বিদেশি মানুষ, আমরা বিদেশি মানুষ। কি বললো? বিদেশি মানুষ। এখানে কি করো মসজিদে? আমরা মসজিদে জিকির করি, জোহর বেলা, আসর বেলা, মাগরিব বেলা, ঈশা বেলা জিকির করি। খাও কোথায়? কি খাচ্ছ? খাও কোথায়? বলো হুজুর আমরা জিকির করি তো, মদিনার মসজিদ নববীর মুসল্লিরা সব আমাদের জিকির দেখে খুশি হয়ে তার ঘর থেকে খাবার নিয়ে এসে খাইয়ে যায়। কথা বুঝতে পারলেন না? বলেন বাহ, খুব ভালো কথা তো। তারা যে খাইয়ে যায়, তার তোমাদের থেকে ওরা ভালো? ওরা ভালো না খারাপ? কথা বলছেন না কেন? ভালো না খারাপ? ওরা নিজেরা কষ্ট করে কামাই রোজগার করে মেহনত করে উপায় করে নিয়ে এসে ছেলে মেয়ে বিবি বাচ্চা ভাই বোন বাপ মায়ের মুখে আহার দিয়ে আবার নিয়ে এসে তোমাদের খাইয়ে যায়। বাহ! এই ফজরের নামাজের পর যে দেখতে পায় ঘাট ধরে মসজিদ থেকে বের করে দেয়। হযরত ওমর ফারুক রাগী মানুষ ছিলেন না নরম মানুষ ছিলেন? কিরম রাগী? তর্ক তর্কি বেশি পছন্দ করতেন না। সেরম বুঝে চুপি চুপি ঘরে যে তলবার নিয়ে এসেছেন, তলবার নিয়ে এসেছেন। অত মশলা মশাল, অত ফতোয়া ফারায়েজ বুঝি না, অত সময় নেই তর্ক করা। একেবারে ধরে না টেনে ফেলে দেয়। অনেক সময় আল্লাহ নবীর সামনেও কিছু কিছু নতুন নতুন মানুষ এসে তর্ক বিতর্ক করত নবীর সাথে, উনি দেখে ছুটে চলে যেতেন ঘরে, যে তলবার নিয়ে এসে পেছনে একেবারে রেগে একবারে কষ্ট করছে, নবীর সাথেই করছে। তুমি দুরান্তে বলেছি, দুরান্তে বললেন ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন, দি শেষ করে
ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন। অত তর্ক তর্কি বুঝি নামে হুকুম দেন, দিয়ে একে নাম মিটিয়ে আল্লাহ রাসূল বাবা ওমর থামো থামো বাবা, একটু থামো, একটু থামো, কত রাখতে হবে, একটু থামো। আল্লাহ রাসূল হযরত ওমর ফারুককে থামিয়ে দিতেন। জোরে বলবেন না, জোরে বলবেন না। হযরত ওমর ফারুক আসছে, রাস্তা দিয়ে যাচ্ছে, আর একজন লোক শরাব নিয়ে আসছে, খাবে, কি খাবে? মদ। হযরত ওমর ফারুক এসেছে, সামনে পড়ে গেছে, এই থামো, কি তোমার ওতে কি, ওতে কি আছে? আর মুখ দিয়ে কথা বলছে না, ভয় মেরে ফেলবে। আর ওমর ফারুকের সামনে জ্যান্ত রাখবে না, মেরে ফেলবে। কথা বলেন না কেন? ভয়েতে কাঁপছে, মেরে ফেলবে আমাকে। সারা ভালো জিনিস না খারাপ জিনিস আল্লাহ নিষেধ করে দিয়েছি, সেই জিনিস হাতে খাবে বলে সামনে পড়ে গেছে, ওমর ভয়েতে থরথর কাঁপছে। কি আছে ওতে? ওতে কি বলছে? হুজুর সেরকা। কি বলল? সেরকা বুঝছেন আপনারা? সেরকা হচ্ছে হজমি, হজম শক্তি কম, সেরকা এক চামচ দু চামচ খাবে, হজম হবে। লিচু সেরকা হয়, আপেলের সেরকা হয়, আঙ্গুরের সেরকা হয়, বুঝেছেন না? বিভিন্ন ফলের সেরকা হয়, সেরকা আমের সেরকা হয়, বুঝেছেন না? বলছে সেরকা। দেখি এইখানে খুলে হযরত ওমর ফারুক সত্যি সেরকা হয়ে গেছে। জোরে বলবেন না। কি ছিল ওটা? মদ। হযরত ওমর ফারুক রাগী মানুষ, আল্লাহ জানে না, জানে না, আল্লাহ জানে না, জানে না, আল্লাহ তো নিজেই সৃষ্টি করে বান্দাকে মেরে ফেলবে। তো হযরত ওমর ফারুক ওই লোকটাকে মেরে ফেলবে, আল্লাহ জানে না, জানে। হযরত ওমর ফারুকের ভয়েতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার অবস্থাটা দেখে ওই মদটাকে আল্লাহ সেরকা করে দিয়েছিলেন। জোরে বলবেন, ওকে মেরে ফেলবে। আল্লাহই তো তৈরি করেছে ওমর ফারুককে, নাকি না? আল্লাহ নবী কি বললেন? আমার পরে যদি কেউ নবী হতো, হযরত ওমর ফারুককে আল্লাহ নবী করে দিতেন। জোরে বলবেন না। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা ভাইয়েরা, জওয়ান যুবকেরা, আমাদের ছেলেরা, বাচ্চারা কি বললো? কমিটি কি বললো? কমিটিতে কি বললো? কি বললো কমিটিরা? আমি এখন ওয়াজ করছি, বাড়ি যাবো কি করে? সময় কই? তাহলে পরে বছর 1 বছর ছাড়া কেন ধ্বংস লোক? তার মানে হলো সময় নেই। এমনি আসতে যে রাস্তা জাম, কঠিন জাম, কঠিন জাম, আসার মতো নয়। এত জামে পড়ে গেছিলাম, আমি বুঝতে পারি যে এত জাম হবে। ছেলে যখন রাস্তায়, আমি ফোন করেছি ফুলফরসের থেকে, বলে আব্বা আমি এখনো পৌঁছাতে পারিনি। এই সর্বনাশ, কি ব্যাপার? কঠিন জাম, ছেলেও জামে পড়ে গেছিল। এক একদিন এরকম হয়। সেদিন বালি ভিত্তরপাড়া থেকে দমদম এয়ারপোর্ট আসতে 1.5 ঘন্টা লেগেছে। বালি ব্রিজ থেকে দমদম এয়ারপোর্ট আসতে 1.5 ঘন্টা লেগে গেছে। মারামারি, লরিওয়ালা মারামারি করে এগিয়েছে। সব ট্যাক্সিওয়ালারা এক হয়ে লরিওয়ালা গুলো দাঁড় করে দিয়েছে, আমাদের গাড়ি পার করতে দাও। এখন জলসা করা কঠিন, রাস্তাও খারাপ হয়ে গেছে, রাস্তাঘাটও খারাপ হয়ে গেছে, বুঝেছেন না? গাড়িও বেশি হয়ে গেছে, রাস্তাও খারাপ হয়ে গেছে, আর গাড়িও বেশি হয়ে গেছে, বুঝেছেন না? দেখ আল্লাহ পাক দিয়ে এসছেন সহি সালামতির সঙ্গে, বলুন আলহামদুলিল্লাহ। বুঝেছেন না? আল্লাহ নবী দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মদিনার মসজিদে নববী শরীফে তাশরীফ রেখেছেন, ওয়াজ করছে। तमाम साहबाई किराम गणের হুজুরের চতুর্পাশে গোল করে ঘিরে হুজুরের জবান মোবারকের ওয়াজ শুনছে। মদিনার মসজিদে নববী শরীফের বারান্দায় একজন সাহাবা বসে বসে আমার নবী পাকের চাঁদ মুখের মানে চেয়েছে, ঝরঝর করে কাঁদছেন। আল্লাহর নবী ওয়াজ করতে করতে হুজুরের লক্ষ্য পড়ে গেল। হুজুর জিজ্ঞাসা করে, বাবা কাঁদছেন কেন? ও আমার সাহাবা, মদিনা নববী বারান্দায় একলা বসে বসে অত কাঁদছেন কেন বাবা? এদিকে উঠে এসো বাবা। সাহাবা হুজুর উঠেছে মদিনার মসজিদ নববীর ভেতরে আল্লাহ নবীর কাছে গিয়ে বসলেন, মাথা রাত করে ঝরঝর করে কাঁদছেন। হুজুর জিজ্ঞাসা করে কোনো উত্তর দিতেন না। আল্লাহ নবী জিজ্ঞাসা করলে, বাবা বাড়িতে কোনো ঝগড়া করেছো? ছেলে মেয়ের সাথে বিবির সাথে ঝামেলা করে পালিয়ে এসেছো, মদিনার মসজিদ নববীর বারান্দায় একলা বসে বসে সংসারের চিন্তায়, ছেলে মেয়ে বিবির চিন্তায় বসে বসে কাঁদছো। সাহাবা হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদি মাফ করুন, আমি আমার সংসারের ব্যাপারে কাঁদি নাই, ছেলে মেয়ে বিবির জন্য কাঁদি নাই, আমি আপনার জন্য নগণ্য গরিব একজন সাহাবা, মনটা আমার চায় সব সময় হুজুর আপনার চাঁদ মুখের পানে চেয়ে থাকি। মনটা চায় সব সময় হুজুর আপনার কাছে বসে আপনার একটু সেবা যত্ন, একটু খেদমত করি। ইয়া রাসূলুল্লাহ, মনটা চায় সব সময় আপনার দরবারে পড়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আমাকে দেখতে পান আর আমায় থাকতে দেন নাই, আমাকে ডেকে বাড়ি পাঠিয়ে যাও, তুমি বাড়ি যাও, সব সময় এখানে বসে থাকো, তোমার কি সংসারের কাজ কাম নাই, বাড়ি থেকে ছেলে মেয়ে বউ নাই, তুমি সব সময় এখানে বসে থাকো, ওঠো ওঠো বাড়ি যাও। সাহাবা যে কেন বসে থাকে, সে কার পাগল, কার মুখের দিকে চেয়ে কাঁদে, সে কার জন্য কাঁদে, এটা আমার নবী পাক জানতেন না? জানতেন না। সবাই এক, এর মধ্যে কিছু খাস মহব্বতি আছে না নাই? আমার নবীর পাগল আছে না নাই? নবী তাদের করে চিনতেন না? চিনতেন। ওইটাই হলো আল্লাহ পাকের হুকুম, যে আল্লাহ পাকের হুকুম, যে হাবিব জমিয়ে রাখবেন না, ওদের সংসার আছে, বাড়িতে ছেলে মেয়ে বউ আছে, সবসময় যা আপনার কাছেই পড়ে থাকে, সংসার চলবে, ছেলে মেয়েগুলো খাবে কি, ওর বউটা কিভাবে সংসারটা মেনটেনেন্স করছে, একবার পাঠান দেখে এসো, ছেলে মেয়েগুলো কি করছে, ওর বউটা কিভাবে সংসারটা মেনটেনেন্স করছে, একবার দেখে আসো। ও নিজের ইচ্ছায় উঠে যাবে আপনাকে ফেলে, আপনাকে রেখে উঠে যাবে, এ ক্ষমতা ওর নাই। আমি আল্লাহ আপনাকে এমন নিয়ামত করেছি, আপনার নূরের চাঁদ মুখটা একবার দেখবে, দুনিয়ার সব কথা ভুলে যাবে। হাজী সাহেবরা ঘুরে আসছে মক্কা মদিনায়, জিজ্ঞেস করেন না মদিনা শরীফে কি করে এলেন, মদিনা শরীফে কি করে আসলেন? মদিনার মাটি হচ্ছে ঠান্ডা, আর মক্কা শরীফের মাটি হচ্ছে গরম। মদিনার মাটি, মক্কা শরীফের মাটি গরম। হাজী সাহেব আছে না নাই? এত বড় মজলিসে হাজী নিয়ে 2-4 জন, ওই গো হাত তোলে, কি বেশি ঠিক বলেছি না? বলতো দেখতে তো চ্যাংড়া চোখের যুবকরা শুনেলা, আল্লাহ পাকের নিয়ামত।
আল্লাহ আমার নবীকে এমন নিয়ামত করেছিলেন, তামাম পৃথিবীতে মদিনার মানুষদের মতো ব্যবহার, ওই রকম মিষ্টি ব্যবহার দুনিয়ার কোন দেশে নাই। জোরে বলবেন না? আল্লাহ পাক আমার নবীকে এমন নিয়ামত, হুজুর যে হাকাত দিতে, ওইটাই হলো আল্লাহ পাকের হুকুম। যে হাবিব জমিয়ে রাখবেন না, আমাদের সংসার আছে, বাড়িতে ছেলে মেয়ে বউ আছে, সবসময় আপনার কাছে বসে থাকে, এতে সংসার চলবে? ছেলে মেয়েগুলো খাবে কি? সংসার কিভাবে চলবে? হাবিব সংসারের মেন লোক যদি পড়ে মরে যায়, তো গোটা সংসারে হাহাকার পড়ে না পড়ে না, তারপরে আস্তে আস্তে ঠিক হয়। সংসারের মেন লোক আপনার কাছে বসে আছে, সংসার চলবে? পাঠান দেখে শুক ছেলে মেয়েগুলো কি করছে, ওর বউটা কিভাবে সংসারটা মেনটেন্স করছে। হুজুর যে হাঁকার দিতেন, ওইটাই হলো আল্লাহ পাকের হুকুম। যে সাহাবা কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আমাকে দেখতে পান, আমাকে থাকতে দেন না, আমাকে ডেকে বাড়ি পাঠিয়ে দেন, আমি আপনার হুকুমের বেয়াদবি করতে পারি না, আপনার হুকুমে বাড়ি চলে যায়। বাড়ি যাওয়ার সময়তে আমার অন্তরের মধ্যে একটা জ্বলন শুরু হয়ে যায়, আপনাকে দেখবার জ্বলন, আপনার দিদারের জ্বলন, আপনার চাঁদ মুখটা দেখবার জ্বলন শুরু হয়ে যায়। জ্বলে 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 আমি বাড়ি যাই, বাড়ি থেকে কাজ কাম করি, সংসার দেখাশোনা করি, ছেলে মেয়ে বিবি বাচ্চাদের তত্ত্বাবধান করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরের জ্বলন যখন বেশি হয়ে যায়, ওইটা আমাকে কাজ কাম ভালো লাগে না, সংসার ভালো লাগে না, ছেলে মেয়ে ভালো লাগে না, বিবি আমায় ভালো লাগে না, ভালো লাগে শুধু আপনার নূরের চাঁদ মুখটা একবার দেখতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওইসব কাজ কাম বন্ধ করে দিই, সংসার ফেলে রেখে ছেলে মেয়ে বউ কাউকে কিচ্ছু বলি না, আমার সংসার থেকে আমি আমার নিজের মন থেকে বেরিয়ে যাই, ছেলে মেয়ে বউ কাউকে কিছু বলি না, কোথায় যাচ্ছি, কার কাছে যাচ্ছি, কাউকে কিছু বলি না, আমি আমার সংসার থেকে নিজের মন থেকে বেরিয়ে যাই। মরুভূমি থেকে ছুটে 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 এসে মদিনা মসজিদে নববী বারান্দায় এক পাশে দাঁড়িয়ে আপনার চাঁদ মুখটা এক নজর দেখার সাথে সাথে আমার অন্তরের জ্বলনটা ঠান্ডা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মদিনার মসজিদে নববী বারান্দায় দাঁড়িয়ে আপনার চাঁদ মুখের পানে চেয়েছে, একটা কথা আমার মনে পড়ে গেছে, কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা বান্দি হায় 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 করে কাঁদবে। সেই দিন আল্লাহ পাক আপনাকে শুধু একা আরশ আসিমের ছায়াতে উঠিয়ে নেবেন। এই কঠিন হাসরের দিনে, মহা মুসিবতের দিনে আমি আপনার নগণ্য গরীব সাহাবা ওই ভিড়ের ভিতরে কোথায় যাক পাশে পড়ে থাকবো। আমি দুনিয়ার বুকে আপনাকে না দেখলে থাকতে পারি না, কিয়ামতের কঠিন হাসরের দিনে আপনাকে না দেখে কেমন করে থাকবো। আজ মদিনার মসজিদে নববীর বারান্দায় দাঁড়িয়ে আপনার চাঁদ মুখের পানে চেয়েছে, সেই কথা মনে পড়ে চোখের পানি গড়িয়ে যায়। ও ভাইজানেরা, আল্লাহ নবী কি বলে সান্ত্বনা দিলেন, ও সাহাবা কেঁদো না বাবা, বাবা কেঁদো না, ওরকম করে কেঁদো না বাবা, বাবা সবর করো বাবা,
আমার সামনে ওরকম করে কেঁদো না বাবা, সবর করো বাবা। ও আমার সাহাবা শুনে রেখেছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি, যে ব্যক্তি আমায় খাঁটি মুহাব্বত করবে, সচ্চা মুহাব্বত করবে, সত্যিকারে ভালোবাসবে, আমি আর আমার ওই মুহাব্বতের সাহাবা, আমি আর আমার ওই মুহাব্বতের উম্মত উম্মতি আল্লাহ বেহেশতের ভিতরে এক জায়গায় পাশাপাশি থাকবো। আমায় উকিল করে দেন সবাই, একটু তওবা পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন না সকলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम গুনাহ হইতে তওবা করিতেছি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ, সন্ধ্যার আগে থেকে পর্যন্ত তেলাওয়াতে পাক কালাম, নাতে রাসূল, ওয়াজ দিচ্ছে, হাদিস শরীফ, কোরআন শরীফ, মিলাদ শরীফ, সালাম শরীফ, কিয়াম শরীফ, দুরূদ শরীফ, কলিমা শরীফ পড়া কওয়া বলার মধ্যে ভুল খাতা মাফ করে দিন, রহমত করে সওয়াব দেয়, সমস্ত সওয়াব। চাঁদাটা কত হয়েছে পুনে হিসাব করে দাও, হিসাব করে দিয়ে পারো, এই গ্রামে এই টাকা দিই, ওই টাকাটা তুলে হিসাব করে দিয়ে দাও। হালাল মাল থেকে যা কিছু তাবারক করা হয়েছে, রায়কোলা গ্রামের সম্মানী ভাইয়েরা আত্মীয় স্বজন বন্ধুদের নিয়ে যার যেমন ক্ষমতা অনুযায়ী দান ধান করে এত সুন্দর প্যান্ডেল করে, লাইটিং করে, স্টেজ করে, এত ভালো মাইক দিয়ে এতগুলি মেহমানের তাবারকের ব্যবস্থা করেছে, আপনি এটাকে কবুল করেন, রহমত করে সমস্ত तो जाने बादशाह का नामदार मुफाखरे मौजूदात सैयदुल मुरसलीन रहमतल लिल आलमीन रूबा के सवाब करा पहुंचे दी। हुजूर आला औलादा मजा साहब इकराम साहबीगण, हज़रत इमाम हसन हुसैन रज़ियल्लाहु ताला अन्हुमा, हज़रत मां फातिमा रज़ियल्लाहु अन्हा रूपा के सवाब करा पहुंचे दी। जंग हो जंग बदर, जंग जमाल, शहीदी কারবালা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সাথী সঙ্গী যারা ছিলেন কারবালা মরু প্রান্তরে, তিনাদের রূপাকে সওয়াব করা পৌঁছে। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা, আশারে মুবাশশিরা, খুলাফায়ে রাশিদিন, तमाम नबीन, सिद्दीकीन, शुहदा, सालिहीन, आरिफीन, औलिया, उलमाए दीन, शुहदागार बिल्लाह, सुल्तान हिंद, गरीबे नवाज, ख्वाजा बाबा माइनुद्दीन चिश्ती अजमीरी संजीरी रहमतुल्लाह अलैहि रूपा के सवाब करो। हज़रत बहाउद्दीन मासूम रब्बानी, हज़रत मसरंदी मुजद्दिद अल-फिसानी गौसुल आज़म, पिराने पी दस्तगीर, हज़रत बड़ो पीर रहमतुल्लाह अलैहि रूह पाक के सवाब करा पहुंचे। हज़रत निजामुद्दीन औलिया रहमतुल्लाह अलैह, हज़रत कुतुबुद्दीन मुख्तियार काकिर शाह बाकी बिल्लाह शेर मुस्तान, फुरफुरा शरीफ दे मुजद्दिदुज़ ज़मान, हज़रत दादा हुजूर पीर किबला रहमतुल्लाह अलैहि के रूपा के सवाब कना पहुंचे दी।
হযরত বড় হুজুর পীর কেবলা মুফতি আজম দাদা হুজুরে কলিজার টুকরা হযরত মেজরা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ, হযরত শেজরা হুজুর নওয়াব হুজুর পীর কেবলা আব্বা জান হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, কুতুবুল শাহ রাসূল নুমা আমার দাদা হুজুর কেবলা পীর আল্লাহর ওলি কলিকাতা শহরে মানিক তালায় শুয়ে আছে হযরত সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির রূপা। আজকে রায়কুলাতে মাহফিল হচ্ছে, রায়কুলা আল্লাহর ওলি হযরত হাসান বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির রূপাকে সওয়াব করা পৌঁছে। হাড়ুয়া পীর গোরা চাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি, भागोर पीर सुल्तान से असगर अली, बाराशत एक दिल शाह रहमतुल्लाह अलैह, बशीराटे शाह अली अल्लामा रूहुल अमीन शाह रहमतुल्लाह, कटियाहाटी रौज़ुब अली शाह दिगीदा रुमजान अली शाह रहमतुल्लाह अलैह, चांदपुरी हुजूर रहमतुल्लाह अलैह, पानी गुबरा बड़ा हाफसा किबला रहमतुल्लाह अलैह, कुमड़ो काशीपुर अब्दुल सत्तार शाह रहमतुल्लाह, बाकुल शरीफ सूफी अब्दुल मोमिन रहमतुल्लाह, एक फजलुल हक से डॉक्टर शहीदुल्लाह से, प्रोफेसर अब्दुल खालिद से शहीद सरवर्दी शातनी शाह महताबुद्दीन, খাস করে আজকে রায়কুলারে মাহফিলে যারা যারা খেদমত করেছে সম্মানী ভাইরা, আজ কদিন ধরে নিজের আত্মীয় বন্ধুদের ছেলেপুলে বাচ্চাদের নিয়ে কমিটিদের নিয়ে মা বোনদের সহযোগিতা নিজেরাও দান ধান করে এত সুন্দর মাহফিল কায়েম করেছে আল্লাহ। আজকের মাহফিলে যতগুলি ভাইরা বোনেরা যোগদান করেছে আল্লাহ পাক আমাদের প্রত্যেক মা বাপ নানা জান দাদু জান দাদি জান নানি জান আত্মীয় মুরব্বিয়ানদের রূহ পাকে সওয়াব করা পৌঁছে দি। রায়কুলা গ্রামের আশেপাশে যত মুর্দাদের কবর আছে, মেয়ে ছেলে বেটা ছেলে সকল মুর্দাদের রূহ পাকে সওয়াব করা পৌঁছে, মুর্দাদের কবরের আযাবকে মাফ করে দে আল্লাহ পাক, মুর্দাদের কবর গা বেহেশতের গোলাপ ফুলে বাগান করে দি আল্লাহ পাক। আমার দয়ার নবী সুপারিশ শাফাত সকলকে নসিব করুন। যারা যারা দান ধান করেছে সম্মানী ভাইরা নিজের আত্মীয় স্বজন ছেলে বলে বাচ্চা ভাইদের বন্ধুদের নিয়ে মা বোনদের সহজে নিজেরাও দান ধান এত সুন্দর মাহফিল কায়েম করেছে। আদের এই সংসারে ব্যবসাতে কামাই রুজি রোজগার আল্লাহ উন্নতি দেবে, আল্লাহদের ছেলে বলে বাচ্চাদের যেন কষ্ট দেবেন না, সংসারে অভাব দেবেন না আল্লাহ। আসমান থেকে বরকতের দরওয়াজা খুলে দিন, ওই সংসারের ব্যবসাতে আল্লাহ উন্নতি দিন। যত রকমের বাধা শত্রুতা দুশ্মনী সমস্ত বাধা থেকে আল্লাহ রক্ষা করুন। রায়কুলা গ্রামে আল্লাহ রহমত নাজিল করুন, এই গ্রামে আল্লাহ বরকত নাজিল করুন। বিশ্বের মুসলমানদের জান মাল ইমান ইজ্জতকে আল্লাহ আপনি হেফাজত করুন। মুসলমানদের বিরুদ্ধে যারা যারা চক্রান্ত খাটাচ্ছে আল্লাহ মুসলমানদেরকে আল্লাহ আপনি রক্ষা করুন। আল্লাহ আপনি নারাজ হবেন না, আল্লাহ আল্লাহ আপনি বেজার হবেন না। ভারতবর্ষের জমিনে পশ্চিম বাংলা জমিন আল্লাহ রহমত নাজিল করুন। যারা বিমার আছে বিমার শেফা করে দিন,
আজকের মাহফিলে যারা ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্তি দিই, যারা কন্যা আদর্শ সুপাত্র অনেক জামাই মিলিয়ে দিই, ছেলেমেয়েরা লেখাপড়া, পরীক্ষা ঠিক সেন্টার ক্লাস ভালোভাবে রেজাল্ট করবার তৌফিক দিই, প্রত্যেকের সংসারে ব্যবসাতে বাগানে রহমত বরকত নাসিল। ফুরফুরা দরবার সেই বড় বড় ভাই সাহেবরা দুর্বল হয়ে পড়েছে, বড় ভাই সাহেব পীর কিরাদের বিমারকে শেফা করে দেয়, আরো কি দিন হায়াত দেন আল্লাহ। দিন ইসলামের দাদুজি সিলসিলার খেদমত করো, আমাদের প্রত্যেকের আল্লাহ বাড়িতে নামাজ রোজা কায়েম করে দেন, কলিমা শরীফ জারি করে দেন আল্লাহ। আমাদের প্রত্যেকের হায়াত কিসমত দারাজ করে দেন, আগামী বছরে 1 মাস রোজার হক আদায় করবার মতন সকলকে তৌফিক দিই। আল্লাহ বাগি মাহফিলকে আপনি কবুল করে নিন, তা কিয়ামত জারি রাখবেন আল্লাহ। যারা যারা এই মাহফিলে খরচ খরচা করে, দান ধান করে, সাহায্য করে, কদিন ধরে রাত দিন হাড় ভাঙা কাটাকাটি পরিশ্রম করেছে, ফুরফুরা শরীফের দাদুজির সম্মান রেখেছে আল্লাহ। দাদুজির আওলাদ দিল্লি এত মহব্বত করে এই জলসা করছে আল্লাহ, আপনি দেখবেন আল্লাহ, এদের হাত থেকে টাকা পয়সা ছাড়াবেন না, এদের বাচ্চাদের জানে কষ্ট দেবেন না, আসমান থেকে বরকতের দরওয়াজা খুলে দিয়ে শেষ মওতের আগে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ যাবার মতো সকলকে তৌফিক দিন আল্লাহ পাক। আরো দোয়া চাই মরণের আগে মাঝে মাঝে আমার নবী, দয়ার নবী, নূর নবীর চাঁদ মুখটা যেন স্বপ্নে স্বপ্নে সকল দিদার নসিব হয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বিকা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াজটি ভালো লাগলে এসআর বল্লভপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে